কাস্টমার গ্রুপ ঠিক করা। এবার আসেন আমরা প্ল্যানিং একদম ঢুকে গেলাম, যে 5 নাম্বার হচ্ছে কাস্টমার গ্রুপ ঠিক করা। এটা বারবারই বিভিন্ন অধ্যায়ে ঘুরে ফিরে এসেছে, কারণ এটা বেশ গুরুত্বপূর্ণ। আপনি সবার জন্য তো আপনার প্রোডাক্ট না, কাস্টমারের এই বিষয়টা আমাকে খুব, মানে ধরেন যে একটা প্রোডাক্ট আমি বাচ্চার গার্ডিয়ানদেরকে টার্গেট করব, বাচ্চার প্রোডাক্ট, এখন ওই বাচ্চার যদি এমন হয় 6 মাস থেকে 10 মাস বয়সের, তাহলে এক ধরনের ক্যাম্পেইন হবে। আর যদি 12 মাস থেকে 2 বছর বা 18 মাস বয়সের হয়, তার কিন্তু আরেক ধরনের ক্যাম্পেইন হবে। প্রোডাক্ট কিন্তু একটাই। সো কাস্টমার গ্রুপটা আমাকে ঠিক করতে হবে, গ্রুপ ধরে ধরে কিন্তু আমাকে, তাহলে আমার ওই দিক দিয়ে খরচ কমবে, এদিক দিয়ে প্রফিট ভালো হবে। সেজন্য ঠিক সেভাবে কিন্তু আবার কাস্টমার, টার্গেট কাস্টমারের উপর বেজ করে প্রোডাক্ট বা সার্ভিস ডিজাইন, ব্র্যান্ড ও মার্কেটিং প্ল্যান করতে হবে। মানে আমার যে কাস্টমার, তার যে রুচি, তার যে পছন্দ, সেটা চিন্তা করে কিন্তু আমাকে ডিজাইন করতে হবে, তার জন্য মার্কেটিং প্ল্যান করতে হবে। টার্গেট কাস্টমারের জেন্ডার, বয়স, পেশা, মাসিক আয়, শিক্ষাগত যোগ্যতা, লোকেশন সবকিছু জানা থাকতে হবে। এটা ডাটা চলে আসবে। এসব তথ্যের ভিত্তিতেই বিজনেসের পরবর্তী রোডম্যাপ সেট করা হয়। আমরা তাকে কোথা থেকে কোথায় নিয়ে যাচ্ছি, এই রোড ম্যাপটা কিন্তু আমাকে এসব তথ্য ধরে এগোতে হবে। অনেক সময় দেখা যায় কি, যে বিজনেস শুরু করলাম বা ক্যাম্পেইন শুরু করলাম, সেল আসা শুরু হলো, তারপরে কিন্তু অনেক সময় দেখা যায় যে কাজ করে না, ব্রেন ওই জায়গাটাতে কাজ করতে পারে না যে নেক্সট যে কি কাজটা ছিল। এই জন্য আমাদের যদি 5টা কাস্টমার টার্গেট গ্রুপ থাকে একটা প্রোডাক্টের জন্য, আমরা ওখানে আগেই এগুলো সব লিখে রাখতে হবে, পেপার ওয়ার্কটা আগেই করে রাখতে হবে, দেন এগুলা নিয়ে ঝামেলা হবে না, সময়ও বাঁচবে। টার্গেট গ্রুপকে মার্কেটিং এর ভাষায় বলা হয় টিজি। টিজির পছন্দ অপছন্দের ভিত্তিতে মূলত ব্র্যান্ডের সবকিছু প্ল্যান করতে হয়। আপনার ব্যক্তিগত পছন্দ অপছন্দের এখানে কোনো প্রায়োরিটি নেই। মানে আমি এটা পছন্দ করি না, সেটা তো আমার কাস্টমারের উপরে চাপিয়ে দিতে পারবো না। কোড যেটা বলে যে আপনার এক পায়ে থাকবে কাস্টমারের জুতা, আরেক পায়ে নিজের জুতা। তো আপডেটেড নিউজ আছে, আরো পরবর্তীতে আমরা আলাপ করব, যে এক পায়ে কাস্টমারের জুতা পরে আপনাকে ফিল করতে হবে যে ওই জুতা পরলে কেমন লাগে, তখন তার সার্ভিসটা আপনি ঠিক সেভাবেই দিতে হবে। আমার যদি বাচ্চা না থাকে, আমি বাচ্চার গার্ডিয়ানকে টার্গেট করলে তার ফিলিংসটা আমাকে আগে নিতে হবে, হ্যাঁ, প্র্যাকটিক্যালি, তারপরে যে তার প্রোডাক্টটা আমাকে সেভাবেই ক্যাম্পেইন রান করতে হবে, তাকে সার্ভিস গুলো দিতে হবে, তাকে অফার গুলো দিতে হবে। বিজনেস ব্লুপ্রিন্ট লেখা হচ্ছে তরুণ উদ্যোক্তাদের টার্গেট করে, যাদের বিজনেস করার ইচ্ছা আছে কিন্তু সঠিক গাইডলাইন পাচ্ছে না। এই জন্যই বইটিতে একদম বেসিক থেকে সহজ ভাষায় সবকিছু ডিটেলস আলোচনা করা হয়েছে। তার মানে এটা কিন্তু বড় ব্যবসায়ীদের জন্য উনি বলেছেন, আমাদের মতন তরুণ উদ্যোক্তাদের টার্গেট করে একটা গাইডলাইনের জন্য। মূল কথা হচ্ছে আপনার পণ্য বা সেবা আপনার পছন্দ হোক বা না হোক, টিজির পছন্দ হওয়াটা হচ্ছে এখানে আসল। তাই সব হবে টিজির চিন্তা মাথায় রেখে। টার্গেট কাস্টমার যদি মানে যে কথাগুলো পছন্দ করে, ঠিক সেই পছন্দের কথাগুলো দিয়েই তাকে বুঝাতে হবে, এরকম আর কি। দেখেন আমাদের অনেকে কি করে, কন্টেন্ট বাজারে একটা ট্রেন্ডি কোনো একটা কথা আসলে সাথে সাথে ওই ট্রেন্ডি কথাকে ডিজাইন করে সেটা নিয়ে কিন্তু ক্যাম্পেইন করে, তাহলে কি হয়, জিনিসটা তাড়াতাড়ি কাস্টমার ব্রেন পর্যন্ত পৌঁছায়।